শিল্পীরা নাকি কান্নাও করেন একবারে সুরে সুরে, মধুর কান্না। তো হোক একটা একটু একটু কান্নাই শুনি, একটু সুরে সুরেই শুনি। ওকে। যে না বুঝে মর্ম তার কিসের বা ধর্ম, ভালোবাসা না থাকলে ভাল লাগে না কর্ম, তাই যে তোমায় বুঝে করবে আপন, তোমায় বুঝে করবে আপন, তাকে ছেড়ে যেও না, পাগলি রে জিলাপি দিও না। ও পাগলি তিতা মিঠা বোঝে না, তিতা মিঠা বোঝে না, পাগলি রে জিলাপি দিও না। যে যে জিনিসের মূল্য বোঝে না তাকে সে জিনিস দিয়ে লাভ নাই। এই যে আপনারা বোঝেন গানের কি মূল্য, ফানের কি মূল্য, তাই আপনাদের জন্যই নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল মিউজিক্যাল ফান শো গান ইন ফান। একটা জোরে করতালি হোক। তালিকা দিচ্ছে ও এপাশ থেকে যারা তালি বাজাচ্ছেন মূলত তাদের গানে সবসময় দর্শকরা তালি দেয়। সেই প্রিয় মানুষগুলো এখানে রয়েছেন সঙ্গীত শিল্পী পুলক, লুইপা এবং সেই সাথে আমাদের কাজল ভাই। কাজল ভাই আপনাকে কি বলবো, গানের লোক না ফানের লোক? দুটোই ধরতে পারো। দুইটাই, দুই দিকেই বিচরণ করেন। ওকে, তো ধরতে যেহেতু টাকা লাগে না, ধরে নেন দুটো। ওকে, না আপনি জেগে আছেন তো? হ্যাঁ। না এই দর্শক সারি থেকে কে যেন চিৎকার করে বলছে যে পুলক যাচ্ছে। আমি জানি না কোন কোন দর্শকের পুলক যাচ্ছে। আমি একটু বসতে পারি? ওকে। তো এখানে সবাই গানের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। তো পুলক ভাই আপনি কত বছর ধরে গান করছেন? ছোটবেলা থেকে একদম। মানে চেষ্টা করে যাচ্ছেন, ভালো কি হচ্ছে ছোটবেলায় যেমন শুরু করেছিলেন? আপনারা জানেন ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। না মানে কখনো আমার কাছ থেকে তালিম নেননি তো, অপূর্ণতা কতটুকু সেটা একটু জানার। সেটা তো বুঝতে পারছি না আসলে। আচ্ছা। এই যতজন গুরুর সান্নিধ্যে আসা সম্ভব মানে হয়েছে, কিছু গুরু আপনার মতন বাদ পড়ে গেছে। তারপর আপনার কাছে ছোট ছোট কিন্তু তার কাছে তালিম না নিয়ে তোমার চরম ভুল হয়েছে। আমি কিন্তু এখানে একটু তুমি তালিম আসবা, পেয়েছি তার তুমি আগে সাথে। থেকে ঠিক করে আসবে না? হ্যাঁ, গানের গুরুর কাছে শিখেছেন, গরুর কাছেও শেখা উচিত। এই আর কি। লুইপা আপু আপনি কোন বয়স থেকে গান শুরু করেছেন? আমি যখন থেকে ঘ্যান ঘ্যান করা শুরু করেছি তখন থেকে গান গাওয়া শুরু করেছি। মানে কান্নাও করতেন গানে গানে? শুরুতে আচ্ছা এই টেস্টটাই শুরুতে আপনার আগে কঠিন পরীক্ষাটা নিয়ে নিই। শিল্পীরা নাকি কান্নাও করেন একবারে সুরে সুরে, মধুর কান্না। তো হোক একটা একটু একটু কান্নাই শুনি, একটু সুরে সুরেই শুনি। ওকে, কাজল ভাই হ্যাঁ, মানে আপনি কখন বুঝলেন যে আপনাকে দিয়ে ফান হবে, গানও হবে? বুঝে শিখলাম যে যখন আমি ওই কোনো একটা প্যারোডি করে ফেলতাম, সবাই শুনে সেটা হাসতো। হ্যাঁ। তাই আমি ভাবলাম যে আমার দ্বারা সিরিয়াস গান হবে না, জি। এইভাবে ফান বা কমেডি কিছু হবে। মানুষ আমার এইভাবে আমার আসলো। আমি স্কুল জীবনে মানে ক্লাস 5 যখন পড়ি তখন। তো আমি ছোটবেলায় ছবি আঁকতাম, গানও করতাম এবং গানের স্যার, আর্টের স্যার তারা কিন্তু আমার ছবি আঁকা এবং গান শুনে তারা কিন্তু সবসময় খুশি হতো এবং আমার প্রশংসা করতো। কিন্তু সমস্যা এক জায়গায়, গানের স্যার ছবির প্রশংসা করতো আর আর্টের স্যার গানের প্রশংসা করতো, তো যার ফলে কোনোটাই ঠিক মতো আসলে তখনই বুঝছেন আপনার দ্বারা ফানটা হবে আর কি। এই আর কি। চমৎকার, বাহ। গানটা দেখে ফেলেছেন এবং ছবি আঁকাটা শুনে শুনে ফেলেছেন। ফেলেছেন, ওই আর কি। কি প্রতিভা! তো কাজল ভাই আপনি তো কমেডি করেন, আমিও স্টেজে ফান করি, আপনার কাছে কি ধরনের রিকোয়েস্ট আসে? শিল্পীকে তো বলে ওই গানটা গান, আপনাকে নিশ্চয়ই বলে এই ফানটা যেন করেন না, আগে শুনেছি। হলেও আমি শুনিয়ে দিই আমার স্টাইলে। আমি এই ক্ষেত্রে একটু বলে রাখি, তো আমি একই স্টেজে অনেক সঙ্গীত শিল্পীরা ছিল, তাদের কাছে অনেক রিকোয়েস্ট এসছে, আপু এই গানটা গান, এই গানটা গান। তো আমার কাছে দেখি একটা চিরকুট এসছে এবং চিরকুটের সাথে কিন্তু টাকাও পুরস্কার থাকে এবং আমাকে এরকম 5,000 টাকা পুরস্কার দিয়েছে এবং চিরকুটে লিখেছে যে এরপর যেন তোকে স্টেজে আর না দেখি। তো রিকোয়েস্ট আসে